ওয়েলকাম ব্যাক ব্লগ। তো দেখো, কাল ছিল একটা স্পেশাল দিন, দিদির অ্যানিভার্সারি। যে দিদির কাছে আমি ব্রাইডাল মেকআপ শিখি। তো আমি যখন ওখানে পৌঁছাই তখন অলরেডি সবাই ফটো সেশনে ব্যস্ত, সবাই আমার জন্য ওয়েট করছে। তো আমি ওখানে সবার সাথে দেখা করে নিই চটজলদি, এবং তারপর পৌঁছে যাই সোজা ভেতরে। এবং ভেতরে যখন পৌঁছাই দেখো খুব প্রচণ্ড ভিড়। দিদির প্রথম ব্যাচের স্টুডেন্টরাও ওখানে আছে, তো সবাই ছবি তুলছে। আমরাও কেন বাদ যাই, আমরাও তুলে নিই একটু ভালো করে ছবি। তো তারপর কিন্তু আমরা সবাই ওখানে দাঁড়িয়ে প্রচুর গল্প করি। আর আমি কিন্তু অলরেডি দেখো আমি সবাইকে ডেকে তোমাদের সাথে কিন্তু পরিচয় করিয়ে দিই। এছাড়াও কিন্তু আমি ওখানে দুজনকে খুব মিস করছিলাম, কারণ ওখানে পৃথা আর অর্পিতা দিয়ে মিসিং ছিল। পৃথার শরীরটা খারাপ থাকায় সে আসতে পারেনি। তারপরে কিন্তু আমরা ওখান থেকে চলে যাই সোজা পকোড়ার ওখানে। তারপর ওখান থেকে এক প্লেট করে সবাই পকোড়া তুলে নিয়ে প্রচুর গল্প আড্ডা দিতে দিতে পকোড়া খাই। তারপর কিন্তু আমরা ওখানে প্রচুর গল্প করছিলাম। তারপরে দিদির ফটো সেশন চলছিল, তো আমরা ওখানে দাঁড়িয়ে দেখছিলামও, আর তার সাথে সাথে কিছু ভিডিওও করছিলাম। আর তার মধ্যে দিদিরা কেকটা এনেছিল খুব সুন্দর। দেখো, কেক কাটার জন্য কেকটা যখন রেডি করলো আমরা বললাম কেকটা কিন্তু দারুণ হয়েছে। আমরা কিন্তু তারপর চলে যাই সোজা খাওয়ার ওখানে যখন সবাই আমরা ফোনে ব্যস্ত, তখন কিন্তু একটা জানো ওয়েটার দাদা আমাদের বলে প্লেটটা বার করে নিতে। তো দেখো, আমি কিন্তু আমাদের মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো, আমাদের পাতে কিন্তু তখন পড়ে গেছে অলরেডি বিরিয়ানি, আর আমরা পুরোটা সবাই খেয়েছি। আর যেগুলো নষ্ট করেছিলাম তো সেগুলো কিন্তু পৃথা অলরেডি একটা কাকুর কাছে পেপার চেয়ে সেগুলো নিয়ে নেয় আর রাস্তার কুকুরকে দিয়ে দেয়। তারপর কিন্তু আমি পৌঁছে যাই সৌম্যর সাথে। রাস্তা দিয়ে যখন ফিরি, সৌম্য আমাকে আনতে চাই, তখন আমরা সোজা আইসক্রিমের দোকানে চলে যাই। তো ওখানে আমি আইসক্রিম খেতে পারিনি, তো অলরেডি সেখান থেকে আমরা প্রচুর আইসক্রিম খাই এবং সৌম্যর সাথে তারপর সোজা বাড়ি চলে আসি। তো চলো আজকের মতো এই